মুর্শিদাবাদ জেলার ভরতপুর 2 সালার ব্লক এলাকায় মাধ্যমিকের রেজাল্টের প্রথম স্থান অধিকার করেছে মশড্ডা হাই স্কুলের ছাত্র সুন্দর গোপাল পাল। তার প্রাপ্ত নাম্বার 662। দ্বিতীয় স্থান অধিকার করেছে সালার কেকে গার্লস হাই স্কুলের ছাত্রী পূর্ণিমা দত্ত। তার প্রাপ্ত নাম্বার 648 ও তৃতীয় স্থান অধিকার করেছে খারেরা হাই স্কুলের ছাত্র মোহাম্মদ আসিফ আলী। প্রাপ্ত নাম্বার 632। কে কি বলল শুনুন। সালার থেকে মোহাম্মদ বিমন শেখের রিপোর্ট, আরকে স্টার নিউজ। ভালো লাগছে, খুব খুশি। মা বাবা দুজনেই বলতো 7-8 ঘন্টা। আমি বলবো যে প্রথম থেকে সাজেশন ভিত্তিক পড়াশোনা না করাই ভালো, এবং প্রত্যেকটা টপিককে ধরে ধরে তার একদম ডিপ কনসেপ্ট সেখান থেকে যেন বুঝে তারা পড়ে, সেটুকুই বলবো। ইঞ্জিনিয়ার হতে চাই। 662 মশড্ডা হাই স্কুল। শিক্ষকরা আমাকে প্রচন্ড সাহায্য করেছেন, তারা প্রতি মুহূর্তে আমাকে উৎসাহ দান করেছেন। সুন্দর গোপাল পাল, নবগ্রাম। সুন্দর গোপাল পাল কোন স্কুলে পড়াশোনা করতে? মশড্ডা হাই স্কুল। কত পেয়েছে? 662। খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয় যেটা হয়েছে। আরও মশড্ডা হাই স্কুল। মশড্ডা হাই স্কুল। কতটা খুশি আপনি? অনেকটাই খুশি। একে আরও সাহস দেবো যাতে পরবর্তী ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে। আপনি কি করেন কর্ম? আমি এই টিউশনি পড়াই আর চাষটাস দেখাশোনা করি এইসব। ছোট থেকে পড়াশোনা কীরকম ছিল? ছোটো থেকে সব ক্লাসেই ফার্স্ট হইতো, 5 থেকেই ফার্স্ট। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ পাল। আপনি কে হচ্ছেন? আমি বাবা। বাড়ি নবগ্রাম। শুনে তো খুবই ভালো লাগছে, এটা এক্সপেক্টেড ছিল না, কিন্তু ভালোই লাগছে। আর কেকে গার্লস এইচএস স্কুল। কত পেয়েছে আপনি? আমি 648। বাড়িতে পড়াশোনার জন্য কে বেশি বলতো? বাড়িতে পড়াশোনার জন্য মা বেশি বলতো। মোবাইলকে কখনই আমি জীবনের অঙ্গ বলে মনে করিনি। মোবাইল থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করতাম। অ্যাডিকশন কোনোদিনই আমার ছিল না। ম্যাডামরা অত্যন্তই হেল্পফুল ছিলেন, ওনাদের জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ওনাদের আশীর্বাদেই আমি আজকে দ্বিতীয় হতে পেরেছি ব্লকে। ভবিষ্যতে কি হতে চাও তুমি? ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তোমার নাম? আমার নাম পূর্ণিমা দত্ত। বাড়ি সালারি, হিন্দুপাড়ায়। প্রথমত আমার নাম মোহাম্মদ আসিফ আলী এবং বাড়ি সালারি, অধিবাসী আমি। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে যে কোনোদিন তো এরকম স্থান পাইনি, তো আল্লাহর রহমতে পেয়েছি, সেটা আমার কাছে অনেক। কত পেয়েছি? আমি 632 পেয়েছি। কোন স্কুলে পড়াশোনা? আমি খায়রা NHM হাই স্কুলের ছাত্র ছিলাম। সফলতার পিছনে প্রথমত আল্লাহর রহমত, আর দ্বিতীয়ত নিশ্চিন্তা আমার আব্বা মা, পিতামাতা। বাড়িতে কে বেশি বলতো পড়াশোনার জন্য? বাড়িতে কে বলতে আমি নিজেই পড়াশোনা করতাম। হ্যাঁ, এবারে অনেক সময় মাইন্ড ডাইভার্ট হতো, আব্বা আম্মু বলে পড়তে বসাতো, তখন বসতাম পড়াশোনা করতে। দিনে পড়াশোনার সময় আমার নির্ধারিত থাকতো না, কোনো দিন 10 ঘন্টা, কোনো 12 ঘন্টা, কোনো দিন তো পড়াশোনা হতো না। আর খুব বেশি চাপ নিইনি, কিন্তু তাও যখন পড়তাম একদম সলিড পারফেক্টলি পড়তাম। 26-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কী বলবো? যারা 26-এ পরীক্ষা দেবে, যে সমস্ত ভাই বোনেরা যারা অ্যাসপিরেন্টস আছে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এই যে আমি আজকে এই জায়গাটায় এসেছি আল্লাহর রহমতে, তো এটার প্রধান কারণ হচ্ছে পরিশ্রমের কোনো ব্যতীত জায়গা নেই। পরিশ্রম ছাড়া কেউ কোনো দিন ওই জায়গায় পৌঁছাতে পারে না। তো পরিশ্রম করো, ইনশাল্লাহ তুমি সেই জায়গায় ঠিক পৌঁছে যাবে যদি আল্লাহ তৌফিক দেন। তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং IIT নিয়ে পড়াশোনা করতে চাই। ঠিক আছে।